বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদেরকে নিয়ে অনেক ভুল বোঝানোর চেষ্টা করছে। এদেশে আমরা ৯৫% মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ, কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না, এটা নিশ্চিত। মির্জা ফখরুল বলেন, এদেশে ক্রান্তিকাল পার করছে। দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের সাবধান থাকতে হবে, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হবে না। তিনি আরও বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। কেউ যাতে এটা করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে বিএনপির মহাসচিব বলেন, এটি আমার শেষ নির্বাচন। আমাকে আপনারা সহযোগিতা করবেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, ৬ বছর পর কারাগার থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল আমির, সাধারণ সম্পাদক পাইগাম আলী ও কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সহ জেলার বিভিন্ন পর্যায়ে আলেম ওলামা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসন সমঝোতা নিয়ে ২ দিন ধরে অনেক দৌড়ঝাঁপের পর সমঝোতায় পৌঁছেছে যুগপৎ ও আন্দোলনের শরিক ৮ দল। এই বিষয়ে বিস্তারিত জানতে আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে আহ্বান করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানিয়েছেন। রাজনৈতিক দলের পক্ষ থেকে যুগপৎ আন্দোলনের শরিক ৮ রাজনৈতিক দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাহমুদুর রহমান আজাদ জানান, আজ ২৮শে ডিসেম্বর আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান জানানো হয়েছে। বিকেল ৪:৩০টার দিকে জাতীয় প্রেস ক্লাব ৩য় তলায় আব্দুস সালাম হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। যৌথ সংবাদ সম্মেলন থেকে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত জানানো হবে। এ ব্যাপারে জানতে চাইলে জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ বলেন, যুগপৎ আন্দোলন শরিক ৮ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৩টি রাজনৈতিক দল। দল ৩টি হচ্ছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি। এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ার আসন সমঝোতায় ৩০টি আসন পাচ্ছে না। এনসিপি এই সংখ্যাটি ২০-২৫-এর মধ্যে থাকছে। বাকি দুটি দল পাচ্ছে ৫টি আসন। বিকেলের সংবাদ সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান জামায়াতের এক শীর্ষ নেতা।